হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকালকে ঘরদোর ঝাড়াঝুড়ি তো করেছিলাম, তবে বেলা হলে ভেবেছিলাম কি সমস্ত কিছু কেচে ফেলবো, কিন্তু একদিনে তো সম্ভব নয়, যেহেতু আমি হাতে কাচি, তাই ভাগ ভাগ করেই কাচতে হয়েছে। তবে গতকালকে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, পরে দেখলাম বৃষ্টি আসলো, তো বৃষ্টি আসার পরেই এতগুলি জামা কাপড় আমি কোথায় মেলতাম, তো যে কারণে আর কাচা হয়নি। তাই আজকে সকাল সকাল উঠেই ড্রেসটা চেঞ্জ করলাম, আর সেই সাথেই কাচা ধোয়া করেই রেখেছিলাম সেগুলিকেও ছাদে এনে মেলে দিলাম। যদিও এগুলি ঘরের পর্দা, তবে ওই পাশের যে হলুদ পর্দাগুলি দেখছেন সেগুলি শোকাতে কিন্তু বেশি সময় লাগবে না, তবে এই পাশের যে একটু গোলাপি কালারের যে একটু মোটা পর্দা রয়েছে এগুলি একটু সময় লাগবে। আজকে সবাই একসাথে উঠে পড়েছে। সোনার পড়া ছিল, সোনা একটু লেট করেই গেছে, তবে পড়তেই গেছে, আর আমরাও সবাই উঠে পড়েছি। তো ভাবলাম একেবারে বিছানাটা তুলে নিই। আর সোনার বাবা যখন বাড়ি থাকেন আমরা সবাই কিন্তু একই ঘরেই শুই। সোনার বাবা থাকলেও আমরা এই ঘরেই শুই, এবং না থাকলেও এ ঘরেই শোয়া হয়। তাই সমস্ত বিছানা কাঁথাগুলি এ ঘরেতেই থাকে, আর পাশের রুমটি খালি করাই থাকে। সোনা পড়াশোনা করে রাত্রিবেলায়, তো যে কারণে বিছানাপত্রগুলি এ ঘরে থাকে। তো আবার দিনের বেলায় যথারীতি বিছানাপত্রগুলি সমস্ত কিছু গুছিয়ে পাশের রুমে রাখি, কারণ আমার মনে হয় এই ঘরটি তো বেশি ব্যবহার হয়, আর এই খাটের উপরে কিন্তু সবাই শোয়ে বসে। তো যে কারণে এই খাটের যদি অর্ধেকটা অংশ বিছানা কাঁথাতেই ঢাকা থাকে, তাহলে না দেখতে বড়ই খারাপ লাগে। তো এই বিষয়টা আমি যাতে এড়িয়ে চলতে পারি, তো যে কারণে আমি সমস্ত বিছানা কাঁথাগুলি পাশের বেডরুমে রাখি। এমনিতেও পাশের বেডরুমে সেভাবে কেউ শোয় না, মাঝে মধ্যে আমি আর সোনাই একটু শুই। আর এই তো সকালবেলায় মা চা করেছিল, চা খেয়ে এখানে লেগে পড়েছি কাজে। কারণ সকালবেলায় তো জানেনই প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন রকমের কাজ থাকে, আর সব থেকে বড় দায়িত্বপূর্ণ কাজ হলো রান্নাঘর সংক্রান্ত। কারণ আমরা মেয়েরা কিন্তু রান্নাঘরেই দিনের 17 ঘন্টা কাটাতেই হয়, তো রান্নাঘরের যাবতীয় দায়িত্ব কিন্তু আমাদের থাকে। তো সেরকমই সকালবেলায় বাসনের গামলাটা কিন্তু আজকে আর খালি করা হয়নি, তো সেটাকে খালি করে নিয়েছি। আর বেশ কিছু চায়ের বাসন ছিল, সেগুলিকেও মেজে ধুয়ে উপর করে রাখলাম। আর এরপরে এই যে বাবার জন্য 3টে রুটি করছি, আর আমি আমার দাঁত তোলার পর থেকে তো সেভাবে রুটি খাওয়া হচ্ছে না, তো ওই জন্য রুটি আর করিনি, তো শুধুমাত্র বাবার জন্যেই করেছি। আর মা তো মুড়ি খেয়ে থাকে, আমরাও ওই মুড়ি টুড়ি খাই, তবে আমি এই কদিন আর কিছুই চিবিয়ে সেরকম কিছু খাচ্ছি না। তবে হ্যাঁ, দুপুরবেলায় 2 দিন আমার জন্য আলাদা গলা ভাত করেছিলাম, তবে তারপরে আর ইচ্ছে করলো না যে এত কিছু রান্নার পরে আবার নিজের জন্য করতে। তো সেখান থেকেই মানে সবাই যেটা খাচ্ছে সেখান থেকেই কষ্ট করে হলেও অল্প করেও নিজে ওটাই খেয়ে নিচ্ছি। যদিও ব্যথাটা ধীরে ধীরে কিন্তু কমে গেছে ওষুধের জন্য, তো এখন সেরকমটা কষ্ট হয় না। প্রথম 2-3 দিন খুবই কষ্ট হচ্ছিল, তবে এখন আর সেরকমটা মনে হয় না। আসলে কষ্ট সহ্য করাটা এক একজনের কপালেই থাকে, তো কষ্ট ছোটোবেলা থেকে কষ্ট সহ্য করতে করতে এখন আর এই সমস্ত কষ্ট, ছোটোখাটো কষ্ট আমার কোনো কিছুতেই আর কষ্ট হয় না। সমস্ত কিছুকে মানিয়ে গুছিয়ে সংসার ধর্মটাকেই নিজের সবথেকে বড় ধর্ম বলে মনে করেছি। আর তার জন্যে সকাল থেকে এত পরিশ্রম করেও, অক্লান্ত পরিশ্রম করেও সংসার করি, এরপরেও অনেক কিছু আমাদেরকে কিন্তু ফেস করতে হয়। একটা সংসার করতে গেলে কিন্তু অনেক রকমের কথা, অনেক মানুষের ছোট বড় বিভিন্ন রকমের কথা শুনতে হয়। আসলে আমাদের মেয়েদের ভাগ্যটাই হয়তো এইরকম, একটা বাড়িতে বড় হই, সেখান থেকে আর একটা বাড়িতে বাবা মা বিয়ে দিয়ে দেয়, সেই পরিবেশটা সম্পূর্ণ আলাদা, সেই মানুষজন আলাদা, তাদেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। তারপরেও শুনতে হয় পরের বাড়ির মেয়ে। আবার যখন নিজের বাড়ি যায় তারাও আবার বলে কি পরের বাড়ির বউ। তাহলে হয়তো আমাদের নিজেদের কোনো বাড়িঘরই নেই, সারা জীবন হয়তো এটাই শুনে যেতে হবে, পরের বাড়ির মেয়ে আর পরের বাড়ির বউ, নিজের বলে কোনো কিছুই নেই। তো সেই কারণে আমি সবসময় মনে করি একটা মেয়েকে সবসময় নিজে পায়ে দাঁড়িয়ে তারপরে সংসারে আসাটাই সব থেকে মূল্যবান, আর এতেই কিন্তু সকলের মঙ্গল, এবং তাতে কিন্তু সবাই মূল্য দেবে। আমি তো এটা মনে হয়। আচ্ছা, এই বিষয়ে আপনাদের কি মতামত আমাকে জানাবেন।
আর এই তো দুপুরবেলায় রান্নাবান্না এইটুকুই করেছে, আজকে নিরামিষ, তো যে কারণে সোয়াবিন, ডাল, ভাজা আর কচুর তরকারি এইটুকুই করতে পেরেছি। আর এরপরে ওই যে বাইরে না বেশ বৃষ্টি চলে এসেছিলো, তাই ওপর থেকে পর্দাগুলি নিয়ে এসেছিলাম, একটু স্যাঁতস্যাঁতে ছিল, তো ওই মুহূর্তে তো এনে তো কিছু করতে পারিনি, তাই এখন রান্না সেরে নিয়ে এদিকে আবার পর্দাগুলি আমি ঘরে এই দড়িতে টাঙিয়ে দিচ্ছি, তাহলে করে কি হয় হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে। আর আমার ঘরে কিন্তু এই পর্দার যে মানে রডগুলো হয়, মানে যেগুলোতে পর্দা টাঙানো হয় এই ধরনের পর্দা, সেটা কিন্তু আমার বাড়িতে করা হয়নি, ইভেন এখনও করা কবে হবে তাও আমি জানি না। আসলে কি বলুন তো, শক্ত ছিল তাই এই পর্দাগুলি কিনে এনেছিলাম, তো শখবশত আমি নিজেই হাত খরচার টাকা জমিয়ে পর্দাগুলি কিনেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেই সামর্থ্যটা হয়নি ওপরের রডগুলো টাঙানো। সবসময় সব শখ হয়তো পূরণ হয় না, কিছু শখ এমনও থাকে যেটা শখ হয়েই থেকে যায়, স্বপ্ন হয়েই থেকে যায়। সব স্বপ্ন যে আপনার পূরণ হবে এমনটা নাও হতে পারে। মধ্যবিত্ত ঘর হলে যা হয় সব কিছু একবারে সম্ভব হয় না। হয়তো আবার আপনি মনকে সান্ত্বনা বানিয়ে দিয়ে গেলেন যে হয়তো কোনো দিন হবে, এমনটাও দেখা যায় কি সেটা হয়তো কোনো দিন আর হলোই না, সেটা স্বপ্ন হয়েই থেকে গেল। যাই হোক, এরকম আমারও অনেক স্বপ্ন রয়েছে যেগুলি আজ অবধি পূরণ হয়নি, হয়তো আর কোনো দিন হবেও না, তবুও মনকে সান্ত্বনা দিয়ে যায় হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে। আর এটা ভেবেই কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখি, নিজেকে পজিটিভ রাখি। তা আমি কিভাবে নিজেকে ভালো রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করি, যা আপনারাও কি আমার মতো এরকমটা করেন? যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে দেখতেই পেলেন আজকে সেই যে সকাল থেকে বৃষ্টি ধরেছে, মাঝে মধ্যে থামছে আবার মাঝে মধ্যে হচ্ছে, তো এইভাবেই বেশ কিছুক্ষণ চলছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় বিকেলবেলাকার সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলছি, বিছানাপত্রটা একটু গুছিয়ে নিয়েছি, তারপরে ঘর দোর ঝাড় দিয়ে এখন যাব সন্ধ্যা দিতে। আর বাইরের ওয়েদারটা বৃষ্টি হলেও কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, তবে এই ওয়েদারটা আমার ভালো লাগে। আমি জানি অনেকের ভালো লাগবে না, আমার এই কথাটা শুনে অনেকেরই রাগ হবে, তবে কিছু করার নেই। অনেকের গরম পছন্দ হয় না, আবার অনেকের ঠান্ডা পছন্দ হয় না, তবে আমি এখন সব রকমই সব কিছুকেই মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি। আমার নিজের পছন্দ বলতে সেরকম কিছুই নেই, তবুও মাঝে মধ্যে নিজের পছন্দটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাতে করে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা, এই আর কি। তো এই তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি, আর এই দেখুন সন্ধ্যা দিতে দিতে আপনাদেরকে আমার তুলসী মন্দিরটা একটুখানি দর্শন করিয়ে দিলাম। তুলসী মন্দিরটা বেশ কিছুদিন হলো এই যে বৃষ্টির জন্য না ভীষণ নোংরা হয়ে গেছে, পরিষ্কার করার সময় পাচ্ছি না, তবে এরই মাঝখানে সময় বের করে করেও নিতে হবে। আর এরপরে এই তো সন্ধ্যাবেলায় সবাই মিলে চা খেয়ে নিয়েছি, সোনাকে প্রাইভেটে দিয়েও এসেছি, আর এরপরে এই তো সমস্ত জামা কাপড়গুলি এখন ভাঁজ করে জায়গা মতো রাখবো। এটা একটা বড় কাজ এবং আমার কাছে খুবই অলসতার কাজ। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর এই তো সমস্ত জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের কোনো ভ্লগে, ততক্ষণের জন্যে গুড নাইট।